দেখতে থাকো তোমরা। সাদা তেলে ভাজে কেউ, বাট সাদা তেল নেই বলে আমি সর্ষের তেলে ভাজছি। সাদা তেল থাকলে সাদা তেল ভাজতে পারবো, কোনো অসুবিধা নেই। তো সেই সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং খুব সফট, হাত দিয়ে আমি নিয়ে দেখছি খুব সফট। তো সেকেন্ড স্টেপ, দ্বিতীয়বার ছাড়বো একটু। প্রথমবার লাইফে ফার্স্ট টাইম আমি চিলি চিকেন বানাচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিবেন এবং কমেন্টে জানাবেন যে কোথায় কি ভুল ত্রুটি হলো। হ্যাঁ, ভুল ত্রুটি হবেই, কিছু কিছু জায়গায় আমি দিইনি কিছু জিনিস, যেমন বলতে গেলে পেঁয়াজ পাতা, মানে পেঁয়াজ কুলি যেটা হয়, পেঁয়াজ পাতা, ধনে পাতা, ওগুলো দিলেও হবে না দিলেও হবে, আমি স্কিপ করে গেছি। যাই হোক, তো দেখো তোমরা, আমার ভাজাও হয়ে গেছে শেষমেশ, এটা লাস্ট, এটা উঠিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাতে পারিনি শেষের দিকে, তো যতটুকু পেরেছি দেখো। আমি গরম তেলের মধ্যে আমি রসুন কিমা, আদা কিমা দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি চিলি সস, যেটা ঝালের জন্য ব্যবহার করা হয়, চিলি সস দিয়েছি, চিলি সস। তারপরে দেখো পরিমাণ মতো দিয়ে দেবো, যতটুকু ঝাল খাবো সেই হিসেবে দিয়ে দেবো চিলি সস। তারপর ভিনিগার দিব। ভিনিগার দিলে এই আদা রসুনের যে গন্ধটা ওটা থাকবে না সেরকম, এই জন্য আমি ভিনিগারটা দিয়ে দিলাম। যাই হোক, ক্যাপসিকাম, পেঁয়াজ ডাইসভাবে কেটে নিয়ে ওগুলো আমি এখন দিব। কেটে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি, আমি এখন দেবো হালকা করে ভেজে নেওয়ার পর। এখন আমি দিয়ে দেবো জিনিসটা, দেখো খুব সুন্দর কালার হয়ে গেছে। এটাকে হিট করে দিয়ে ভালো করে ভেজে নেব, ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর তারপরে আমি এই চিলি চিকেনটা দিব, যেটা ভেজে রেখেছিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর জল দিব, জল দিয়ে হালকা করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তারপরে কর্নফ্লাওয়ার আগে থেকে মানে গুলিয়ে রেখেছিলাম, তো ওটা দিব গাঢ় করার জন্য। তো যাই হোক, আমার ভিডিওটা শেষের দিকে, আর খুব সুন্দর হয়েছিল চিলি চিকেনটা। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো